नमस्कार श्रोता बंधुरा मिस माइंड ऑडियो चैनेले आपनादेर सकलके सुस्वागतम। आशा करी परम प्रेममय श्री श्री ठाकुरेर आशीर्वादे आपनारा सकलेई कुशल मंगले आछेन। आजके जेटी आमि निये कथा बोलबो सेटी होच्छे पंचतपा तपस्या की एबं मा एई पंचतपा तपस्या केन करेछिलेन। पंचतपा तपस्या 7 दिन धरे पालन करा हय। सकाल थेके अर्थात सूर्योदय थेके सूर्यास्त पर्यन्त एटी पालन करते हय। एखाने चारदिके 4टी अग्निकुंड प्रज्वलन करा हय एबं माथार उपर प्रखर सूर्य एबं सेटिके 5 नम्बर अग्नि धरा हय। एई जे पंच कथाटा एसेछे 5, एई 5टी अग्नि अर्थात चारदिके 4टी अग्नि जिनि पंचतपा करबेन तिनि माझखाने बसे थाकबेन, तार चारपाशे 4टी अग्नि प्रज्वलित थाकबे एबं माथार उपर सूर्यदेव प्रखर जे सूर्यताप सेटी हबे पंचम अग्नि एबं 7 दिन सूर्योदय थेके सूर्यास्त पर्यन्त कठोरभावे एटी पालन करते हय एबं टाना এই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেই আগুনের মাঝখানে বসে থাকতে হয়। এই হচ্ছে পঞ্চতপা তপস্যা। এবার বলি পঞ্চতপা তপস্যা মা শারদা কেন করেছিলেন। 1886 সাল ঠাকুর স্থূল দেহ ছেড়ে সূক্ষ্ম দেহের মহাসমাধিতে চলে গেলেন, কিন্তু মার মনে কষ্টের শেষ নেই। ঠাকুরের অদর্শনে মা একেবারে উন্মাদ প্রায় হয়ে গেলেন। চতুর্দিকে উনি ঠাকুরের অদর্শনে সারাটা দিন কেঁদে বেড়াতেন। এই সময় মায়ের মনের কষ্ট নিবারণের জন্য মাকে বিভিন্ন তীর্থ পরিক্রমা করানো হয়। মা প্রথমে গেলেন বৃন্দাবনে। সেখানে মা গিয়ে যোগিন মার সাথে মিলিত হলেন এবং যোগিন মার সাথে দিন রাত ক্রন্দন করছেন। মাকে ক্রন্দনরত অবস্থায় দেখে ঠাকুরও স্থির থাকতে পারলেন না। একদিন দর্শন দিলেন, আমি তো এই ঘর থেকে ওই ঘরে গেছি, তবুও তুমি এখনো কেঁদে এত কাঁদছো। কিন্তু মার মনে কষ্ট আর মিটছে না। সাক্ষাৎ ইষ্ট যে তার অদর্শনে কিভাবে সে থাকতে পারেন। বৃন্দাবনে বিভিন্ন মন্দিরে মন্দিরে তিনি শ্রীকৃষ্ণের দর্শন করছেন এবং ধ্যানও মগ্না হয়ে থাকছেন। তার সত্ত্বেও তার মনের এই কষ্ট যন্ত্রণা কিছুতেই নিবারণ হচ্ছে না। মা বৃন্দাবন থেকে গেলেন নীলাচলে অর্থাৎ শ্রীক্ষেত্রে। সেখানেও সেই একই, কিছুদিনের জন্য এই কষ্ট নিবারণ হলো, কিন্তু একটা কষ্ট যেন মনের মধ্যে থেকেই যাচ্ছে। তার থেকে তিনি যেন আর নিস্তার পারছেনই না। তারপর মা গেলেন জয়রামবাটিতে। তারপর জয়রামবাটি কামারপুকুর হয়ে মা এলেন কলকাতায়। কলকাতায় এসে মা উঠলেন এবার গঙ্গার তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে। এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ির অনতি দূরেই বেলুর মঠের জন্য জমি কেনা হয়েছিল। সেখানে ঠাকুরের নামে মঠ প্রতিষ্ঠা করা হবে। নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িটি ছিল গঙ্গার একদম ধারে। মা বরাবরই গঙ্গা খুব ভালোবাসতেন। মা বরাবরই গঙ্গা স্নান খুব পছন্দ করতেন এবং গঙ্গা ধারে থাকতে মা খুব ভালোবাসতেন। এই নীলাম্বর বাবুর বাড়িতেই মার অপূর্ব নানা রকম দর্শন হতে থাকে। এখানে থাকাকালীনই মাঝে মাঝে মা দেখতেন একটি গেরুয়া পরা সাধু এসে মাকে বলতেন পঞ্চতপা করার জন্য। মা প্রথম কথাটি খুব একটা গুরুত্ব দিতেন না, কিন্তু তারপর থেকে সে প্রত্যেক দিনই আসতে থাকে এবং মাকে পীড়াপিড়ি করতে থাকেন পঞ্চতপা করার জন্য। সাধুর পীড়াপিড়িতে মা একদিন যোগিন মাকে বললেন, যোগিন পঞ্চতপা কি? তখন যোগিন মা এই পঞ্চতপা সম্বন্ধে মাকে বললেন। মা তখন বললেন, এক সাধু এসে খালি তাকে পঞ্চতপা করার জন্য বারবার করে বলছে। তখন যোগিন মা বললেন, পঞ্চতপা করবে মা? ঠিক আছে, তোমার সাথে আমিও পঞ্চতপা করব, তাহলে পঞ্চতপার ব্যবস্থা করি। মা সম্মতি দিলেন। মা ভাবলেন যে বাইরের আগুন যদি দুঃসহ রূপে প্রজ্বলিত হয় তখন মনের আগুনও তাহলে কিছুটা নিভতে পারে। এই যে ঠাকুরের অনুপস্থিতিতে মায়ের মনে যে তীব্র বৈরাগ্য তৈরি হচ্ছিল, মা আর শরীর রাখতে চাইছিলেন না। মাও ঠাকুরের কাছে চলে যেতে চাইছিলেন, কিন্তু দেখলেন যে তিনি যদি চলে যান, ঠাকুর বারবার করে বারণ করছিলেন, তাহলে তার সন্তানদের কি হবে, ভাবি সংঘের কি হবে। সেই কথা ভেবে মাকে তো শরীর ধারণ করতে হতো, কিন্তু মার মনে যে
বৈরাগ্যের জ্বালা জ্বলছে সেটাকে কিভাবে নিবারণ করা যেতে পারে। তখন মা ভাবলেন যে ঠিক আছে, বাইরে আগুন যদি তার ভেতরে মনের জ্বালাটাকে কিছুটা কমাতে পারে তবে তাই হোক। তো মা এই পঞ্চতপা করলেন। নীলাম্বর বাবুর বাড়ির দোতলার ছাদে চারদিকে 4টি অগ্নি এবং মাথার ওপর সেই সূর্যদেব। মা স্নান করে এসে অগ্নির কাছে দাঁড়িয়ে আছেন, ভাবছেন কি করে ঢুকবেন। তখন মনে মনে মা চোখ বুজে ঠাকুরকে স্মরণ করলেন এবং অগ্নির ভেতরে প্রবেশ করে দেখলেন যে যেন কোনো তাপ নেই। ঠাকুরের আশীর্বাদ বলে সমস্ত তাপ যেন শান্ত হয়ে গেছে। এই রূপে পর পর 7 দিন মা পঞ্চতপা করলেন এবং এই কৃচ্ছ সাধনের ফলে মার মনের সেই বৈরাগ্য জ্বালা চিরতরে নির্বাপিত হলো। মার মন অনেক শান্ত হয়ে গেল, কিন্তু মার যে সোনালি গায়ের রং সেটি একদম শ্যামবর্ণ হয়ে গেল। মা পরবর্তীকালে বলতেন এই পঞ্চতপা করার পর তিনি আর সাধুটিকে দেখতে পেলেন না। তার সাথে সাধুটির আর কোনো দিন দেখা হয়নি। কে জানে কোন দৈববশে কে এসে মাকে এই পঞ্চতপা করার জন্য বারবার অনুরোধ করছিলেন। এই বিষম অগ্নি পরীক্ষায় মা তো উত্তীর্ণ হলেন, মার মনের সমস্ত জ্বালা কষ্টও নিবাপিত হলো। অথচ পরবর্তীকালে ভক্ত সন্তানদের সাথে তিনি কথা প্রসঙ্গে এই পঞ্চতপাকে অতি সাধারণভাবে বর্ণনা করতেন। তো কি কঠিন কি কঠোর এই সাধনা ভাবুন। 4টে অগ্নি চারদিকে, ওপরে প্রখর সূর্য তেজ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, জলহীন অন্নহীনভাবে সেখানে ঠায় 7 দিন বসে থাকা। কি নিদারুণ পরীক্ষা, কি নিদারুণ তপস্যা। মা বলতেন, তখন ভক্তরা যখন প্রশ্ন করতেন মাকে, মা তপস্যা করার কি দরকার, মা বলতেন তপস্যার দরকার। পার্বতীও শিবের জন্য করেছিলেন, এসব করা লোকের জন্য, নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে। আর পঞ্চতপা টঞ্চতপা এসব মেয়েলি যেরকম ব্রত করে না সেই সব। ঠাকুরই কত রকম সাধনা করেছেন। ঠাকুর বলতেন যে আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। আবার কোনো এক জায়গায় তার কোনো অন্তরঙ্গ সন্তান জানতে চাইতেন, মা আপনার অত শত করার কি দরকার ছিল। মা উত্তর দিতেন, বাবা তোমাদের জন্য, ছেলেরা কি অত করতে পারবে, তাই করতে হয়। মা যেরকম বলতেন যে আস্ত দীক্ষা নিয়ে চলে যেত, কিন্তু কেউ জপ ধ্যানও ঠিক মতো করতেন না এবং তার জন্য মা দিন রাত জপ ধ্যান করতেন। বলতেন আমি তো মা, আমাকে সন্তানদের জন্য তো এটুকু করতেই হবে। অর্থাৎ ঠাকুর যেরকম সাধনা করে গিয়েছিলেন, ঠাকুরের কি সাধনার আদৌ প্রয়োজন ছিল? মারও কি সাধনার আদৌ প্রয়োজন ছিল? মাকে তো ঠাকুর ষোড়শী পূজা করে সমস্ত সাধনার ফল জপ সিদ্ধি সব দিয়ে গেছিলেন, তাও মার প্রয়োজন ছিল না। কিন্তু করেছিলেন শুধুমাত্র আমাদের জন্য, যাতে আমাদের মন একটু হলেও ভগবতমুখী হতে পারে, একটু হলেও এই সংসারে কালিমা থেকে আমরা একটু বেরিয়ে আসতে পারি। শুধু আমাদের মুখের দিকে চেয়ে আমরা কি পারি না তার চরণে একটু মতি রাখতে? আজকে আমরা সেই মায়ের পঞ্চতপার সেই কঠোরতা, আমরা হয়তো কোনো দিন পঞ্চতপার কঠোরতা আমরা এক কণাও করতে পারবো না, কিন্তু মন প্রাণ দিয়ে তাকে তো ভালোবাসতে তো পারবো। মায়ের চরণে আমাদের এইটুকুই প্রার্থনা, যেন তাকে আমরা ভালোবাসতে পারি, তার চরণে আমাদের শুদ্ধ ভক্তি যেন থাকে। সুতরাং আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যে পঞ্চতপা অনুষ্ঠানটি কী এবং মা কেন করেছিলেন। আর এই সমস্ত কথার তথ্যসূত্র স্বামী গম্ভীরানন্দজি মহারাজের শ্রীমা সারদা দেবী বইটি। আজকে ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন নমস্কার, ধন্যবাদ।